ألم نجعل له عينين ولسانا وشفتين আমি কি তাকে দেইনি চক্ষুদয়? আমি কি বান্দা তোমাকে দুটো চক্ষু দেইনি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমি কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দেই নাই, রসনা দেই নাই? ওয়া শাফাতাইন এবং দুটো ঠোঁট আমি আল্লাহ তাআলা কি তোমাকে দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাকে দুটো রাস্তা দেখাই নাই? এখানে দুটো রাস্তা বলতে একটা হলো নাজদুল খাইরি ওয়াশ শার, খারাপ রাস্তা এবং ভালো রাস্তা, দুইটার আমি কি আল্লাহ তাআলা তোমাকে বিবরণ দেই নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার নেয়ামতগুলোকে, যেগুলো সবচেয়ে বড় বড় নেয়ামত, তুলে ধরে ধরে বান্দাকে স্মরণ করাই দিতেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে দুটো চোখ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাকে আমি রসনা দেই নাই? তোমাকে কি জিহ্বা দেই নাই? কথা বলার শক্তি দেই নাই? ওয়া শাফাতাইন আমি আল্লাহ কি তোমাকে দুটো ঠোঁট দেই নাই? এর মানে হচ্ছে অবশ্যই আপনি দিয়েছেন। সুতরাং তুমি যদি স্বীকার করে থাকো আমি অবশ্যই তোমাকে দিয়েছি, তাহলে আমি কি তোমাকে যে লিসান দিয়েছিলাম, যে মুখ দিয়েছিলাম, যে রসনা জিহ্বা আমি তোমাকে দিয়েছিলাম, এটাকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। যে ঠোঁট দিলাম এটাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমরা ব্যয় করো। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে লিসান এবং শাফাতাইন, আমাদের জিহ্বা, আমাদের রসনা। এই রসনা নিয়ে কিছু কথা বলবো। এটা এমন একটি নেয়ামত, যে নেয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দাকে, যেটাকে স্মরণ করো। এটা কত বড় নেয়ামত! আমরা যদি এই নেয়ামতকে একটু আলোচনা করি আধুনিক বিজ্ঞানের আলোকে, সাধারণ একটু ধারণা দেই। মনে করেন এই যে আমাদের যে রসনা, এই রসনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাদ গ্রহণ করার, স্বাদ উপলব্ধি করার প্রায় ৯,০০০ সেল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এর মধ্যে এগুলো কোনো না কোনো স্নায়ুতন্ত্রের মাধ্যমে এগুলো মস্তিষ্কের ভিতরে তৎক্ষণাৎ সিগন্যাল দেয়। যখন বান্দা জিহ্বার ভিতরে কিছু নেওয়ার সাথে সাথে, এই জন্য বিজ্ঞান বলে মানুষের পেটে যাওয়া লাগে না। কোনো জিনিস জিহ্বায় দেওয়ার সাথে সাথে পুরো বডির ভিতরের খবর হয়ে যায়। কারণ জিহ্বা থেকে কোথায় যায়? মেদায়, ব্রেনে যায়, আর এখান থেকে সারা বডিতে যায়। আর পুষ্টির জন্য যখন পেটে যায় তখন ওটা দিয়ে পুষ্টি হয়। কিন্তু জিহ্বায় দেওয়ার সাথে সাথে এটার খবর সারা দেহের রগ রেশায় বান্দার পৌঁছিয়ে দেয়। কে বলেন? আল্লাহ। কত বড় রহমত, কত বড় দয়া আমাদের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন আমরা মুখের মধ্যে দেই, অটোমেটিক জিহ্বার নিচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারের জন্য যতটুকু আবশ্যকীয় সেই পরিমাণ পানি, এটাকে রসনা কেন বলে জিহ্বাকে, এখান থেকে রস বের হয়। তো এই রসনা, তার ভিতরে কুদরতি লুকায়িত থাকা কুদরতি রস সে ছাড়তে থাকে, যতটুকু সেই লোকমার খাবারের ভিতরে প্রয়োজন। এবং এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট লোকমা দিতেন এবং চিবিয়ে চিবিয়ে খাবার তিনি গিলতেন। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত হচ্ছে রসনা। যেই খাবারের সাথে রস বেশি লাগবে, থুতু নালা বেশি লাগবে, ওইটা খুব দ্রুত গতিতে পেটের ভিতরে গেলে হজম হবে। আর আমরা যারা বড় বড় লোকমা দেই এবং খুব চাবাই না, এটা আমাদের কিডনি লিভারের উপরে প্রেশার পড়ে। যেটা আমাদের রসনায় কাজ করত, এটা সম্পূর্ণ কাজটা লিভারে করে, যার কারণে লিভারের উপরে চাপ পড়ে। এক সময় গিয়ে লিভার অকেজো হয়ে যায়। কত বড় নেয়ামত আল্লাহ তাআলা দিলেন। এভাবে বিজ্ঞান নিয়ে আলোচনা করলে সময় শেষ হয়ে যাবে, অনেক বড় আলোচনা। কিন্তু আমি এখানে আপনাদেরকে ভিন্ন দিকে নিয়ে একটু আলোচনা করব। এখানে আমাদের জন্য শিক্ষণীয় আছে অনেক কিছু।
আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লিসান শব্দটা ব্যবহার করছেন। লিসান অর্থ হচ্ছে জবান, আর এই জবানের মূল কথা আসে বান্দার জিহ্বা থেকে। জিহ্বা না হলে কখনো মুখ দিয়ে কথা বের হতো না। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের রসনা, আমাদের জিহ্বা। এই জিহ্বাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নেয়ামত মনে করেন যে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে আমি কি তোমাকে রসনা দেই নাই, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই, তুমি কিভাবে এই জিহ্বা পেয়ে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, কিভাবে তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি করো এই জিহ্বা পেয়ে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আমরা এই রমজানুল মুবারকের মধ্যে আছি। এই রমজানকে সুন্দর রাখা এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু জুন্নাতুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজা হলো ঢাল স্বরূপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সুতরাং তুমি এখানে গুনাহ করে বিভিন্ন জবান থেকে খারাপ শব্দ বের করে মূর্খতা প্রকাশ করে তুমি তোমার এই রোজাকে, যে রোজাটা ঢাল ছিল, এটাকে তুমি নষ্ট করো না। যদি কোনো মানুষ ক্বাতালাহু আও শাতামাহু, তোমাকে গালি দেয় বা বিবাদে ঝগড়া লিপ্ত হয়, বলো ফালিয়াকুল ইন্নী সাইম, বলে দাও যে আমি রোজাদার। আমাদের এই রোজা হচ্ছে কত বড় নেয়ামত, আর এই নেয়ামত আমাদের রক্ষা করতে হবে জবান দিয়ে। কি দিয়ে রক্ষা করতে হবে বলেন? রোজা বলা হয় কাকে? আল ইমসাকু আনিত তাআম। রোজা বলা হয় খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রাখা, খাবার গ্রহণ থেকে বিরত রাখা। আবার দেখেন রোজার যে কটা বিষয় আছে সবগুলো অধিকাংশ হচ্ছে জবানের সাথে। এটা হাদিসের ভিতরে স্পষ্ট বলছে যে খাবার গ্রহণ কোন দিক দিয়ে হয় বলেন? বিশেষত আমাদের খাবার গ্রহণ করে আমাদের মুখ দিয়ে করি। এজন্য রোজা হচ্ছে ইমসাক আনিত তাআম, খাবার বন্ধ করে দেওয়া। তো এখানে এটাও হতে পারে আল্লাহ তাআলা স্মরণ করে দেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস ছাড়া অন্য 11 মাসে তোমাকে খাবার অনুমতি দিয়েছিলাম, তুমি খেয়েছো, আমার দেওয়া রসনা দিয়ে খেয়েছো, আমার দেওয়া জবান দিয়ে খেয়েছো, মুখ দিয়ে খেয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে রসনা দিয়েছিলাম। সে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি 11 মাস তোমাকে আমি আদেশ করেছি খাওয়ার জন্য, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে সুবে সাদেক থেকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত তোমাকে নিষেধ করলাম বান্দারে খাওয়া যাবে না, খাওয়া যাবে না। সুতরাং তুমি রমজান মাস পেয়ে কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় একটা নেয়ামত, এই নেয়ামতের না শুকরি করো। কথা বলেন ঠিক না? আজকে আমাদের সমাজে যারা রোজা রাখে না, আল্লাহ তাআলার এই নেয়ামতের সাথে স্পষ্ট তারা গাদ্দারি করতেছে। আল্লাহ তাআলা এটা আমাদেরকে নেয়ামত হিসেবে দিচ্ছেন। কত বড় নেয়ামত এই রসনা আমাদের জন্য। যদি স্বাদ গ্রহণের ক্ষমতা আল্লাহ না দিতেন, তাহলে আপেল খাচ্ছি না মাটি চাবাইতেছি কোনো তফাৎ করতে পারতাম আমরা? পারতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রসনা সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর স্বাদ গ্রহণ করার, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা বস্তুর স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইমসাক আনিত তাআম, আমাদেরকে খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে বিশেষ কারণে। সেই কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই রসনা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা অনুপম নেয়ামত। এই নেয়ামতের কদর আমাদের করতে হবে। কিভাবে রমজান মাসে করব? রমজান মাসে আমরা সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার গ্রহণ করব না। তখনই এমনি এমনি এই নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এরপরে আরেকটি হচ্ছে এই নেয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব। এর আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাইলে দেখা যায় যে তোমাদের রোজা নষ্ট হয় তোমাদের এই জবানের কারণে, তোমাদের এই গীবতের কারণে হালকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, কথা হলো একজন মানুষ
সুবে সাদিক থেকে নিয়ে রাত পর্যন্ত কোনো খাবার গ্রহণ করলো না, সন্ধ্যা পর্যন্ত। আরেকটা লোক নিজে সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার গ্রহণ করলো। এই দুইয়ের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে, কিন্তু হতভাগা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাসে সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার গ্রহণ করলো না। কিন্তু আল্লাহর নবী বলেন, খাবার গ্রহণ না করার পরে যদি এই বান্দা গীবত করে, শিকায়াত করে, সকলখুরি করে, এক জায়গার কথা গিয়ে আরেক জায়গায় লাগায়, আল্লাহর নবী বলে এই ব্যক্তি রোজা রাখলো কি রাখলো না এটা আল্লাহ তাআলা পরোয়া করে না, অর্থাৎ তার রোজার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই ব্যক্তি তো আরো হতভাগা, যে খাবার বন্ধ করে দিয়ে নষ্ট করেছে তার রোজাকে, সে তো আরো বড় হতভাগা। এই জন্য আল্লাহ তাআলা এই রসনার নিয়ামতকে স্মরণ করে আমাদেরকে বলেন, ইমসাক আনিত তাআম, তুমি যেরকম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কন্ট্রোল করেছো খাবার দাবার গ্রহণ করা থেকে, আরেকটা কন্ট্রোল করো, তুমি তোমার জবানকে অহেতুক কথা থেকে, অশ্লীল কথা থেকে, গীবত শিকায়ত থেকে তুমি কন্ট্রোল করো, তখন তোমার রোজাটা পরিপূর্ণ হবে। আমাদের আগের জামানায় রোজার একটা সুরত ছিল কথা বন্ধ রাখা। ওয়ালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপার আছে, মরিয়মের ব্যাপারও আছে। মরিয়মের গর্ভে যখন সন্তান আছে, বলে আল্লাহ গো মানুষে কি জবাব দিব, বলে তোমার কিছু বলার দরকার নাই। ওয়ালাম আকু, তুমি স্পষ্ট বলবা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আমি যেন উকাল্লিমুন নাস, ওয়ালা উকাল্লিমুন নাস, আমি যেন মানুষের সাথে কথা না বলি, আমি যেন মানুষের সাথে যেন কোনো কথা না বলি, অর্থাৎ কথা না রাখাটাই তোমার রোজা। সুবহানাল্লাহ। তাহলে শুধু খাওয়া বন্ধ করা না, অশ্লীল কথা, খারাপ কথা না বলাটাও রোজা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ বুড়া বয়সে সন্তান দিয়েছে, এখন মানুষ কি বলবে, তোমার পরও কিছু দরকার নেই, তুমি চুপ থাকো। আমি বৃদ্ধ বয়সে সন্তান দিছি, তোমাকে যেন কেউ কিছু বলতে না পারে যে বুড়ো বয়সে কি শুরু করলো আবার, তুমি চুপ থাকবা, তুমি চুপ থাকবা, মুখ বন্ধ রাখবা, তুমি 3 দিন পর্যন্ত মুখ বন্ধ রাখবা, এটা রোজা। আর এর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিব, সন্তান বড় হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শুধু খাওয়া দাওয়া না, সাথে সাথে অশ্লীল কথা, গালমন্দ, এগুলো আমাদের বন্ধ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বিষয়ে আমি কয়েকটা হাদিস বলবো, কারণ হচ্ছে আমরা এই রমজান মাস পেয়েছি এই বছর, আগামী বছর পাবো কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এই জন্য এই রমজানকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান জানাতে হবে। আমি এই জন্য কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জবানের হিফাজতের জন্য অনেক হাদিস বয়ান করেছেন। তার মধ্যে একটি হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল এবং পরকালের উপরে ঈমান আনলো, বলেন কয়টা কথা বলছেন? আল্লাহ এবং তার রাসূল এবং ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান এনেছে, এই ব্যক্তির জন্য উচিত ফালইয়াকুল খায়রা, সে যদি বলতেই চায় কোনো কথা তাহলে অবশ্যই সে কল্যাণমূলক কথা বলবে। সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি, আমাদের উচিত ফালইয়াকুল খায়রা, বলবো তো ভালো বলবো, কাউকে বলবো তো ভালো কথা বলবো, কারোর সাথে কথা বলবো তো ভালো কথা বলবো। আর যদি বলতে না পারি, মনে চাচ্ছে না ভালো কথা বলতে, তাহলে কি করব? আউলিয়াসমুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বান্দারে যদি ভালো কথা বলতে না পারো, ও মুমিন, তুমি যে আল্লাহর উপরে ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ভালো কথা বলতে যদি না পারো, আউলিয়াসমুত, চুপ থাকো, তারপরও মন্দ কথার ধারে কাছে যেও না। এজন্য আমাদের উচিত এই রমজান মাসে রোজা রেখে অহেতুক কোনো কথা বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? এই জবান কত বড় মারাত্মক। আল্লাহর রূপের হাদিসগুলো যদি বলি আপনাদের কাছে, সময় যদি আল্লাহ মিলায়, দেখবেন যে এত হাদিস নবী বয়ান করছেন শুধু এই জবান নিয়া।
এই মুখ নিয়ে এত হাদিস বয়ান করলেন আল্লাহর নবী, তার মধ্যে কিছু হাদিস আমি এখানে নিয়ে আসছি। আরেকটি হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ কোন কোন জিনিসের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমাদেরকে ধরবেন? আল্লাহর পয়গম্বর এবং এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথাগুলো বলি এগুলোর বিষয়কে আল্লাহ তাআলা ধরবেন? তখন আল্লাহর নবী বলেন, ইয়া মুআজ, ওয়া হাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তুমি বলছো যে মুখের কথার জন্য কি আল্লাহর কাছে ধরবেন? প্রশ্ন করছো। শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে জানো? ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের মুখের জবানের অর্জিত শব্দের কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য রোজা রেখে অন্তত আমাদের উচিত আমরা আমাদের জবানকে হেফাজত করব না ইনশাআল্লাহ। বন্ধুদের সাথে কৌতুকের ছলে, বন্ধুর সাথে আমার ফ্রি মাইন্ডের লক্ষ্য করে আমরা কথা বলি, অনেক গল্প গুজব আমরা করে থাকি। খবরদার, অন্তত রমজান মাসে না বলার প্র্যাকটিস করেন, বাকি 11 মাস আমলে জোড়ায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় দিবেন। আরেকটি হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من يضمنني ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মতেরা, মান ইয়াদমাননি মা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি, যে ব্যক্তি দুইটা জিনিসের জামানতদার হয়ে যাবে, একটা হলো তার দুই ঠোঁটের মাঝখানে অর্থাৎ জিহ্বার মালিক হয়ে যাবে, জিহ্বাকে যে হেফাজত করবে, আরেকটা হচ্ছে তার লজ্জাস্থানে যে হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, আল্লাহ নবী বলে এই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দুইটাকে যে হেফাজত করবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال قلت ইয়া রাসূলুল্লাহ, উকবা বলে, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ও আল্লাহর নবী, নাজাত পাওয়া যাবে কিভাবে, মুক্তি পাওয়া যাবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুক্তির সন্ধান দেন, কিভাবে মুক্তি পাবো আমি? আল্লাহর নবী বললেন, আমসিক আলাইকা লিসানাক, ও সাহাবীরে, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। জবানকে যদি কন্ট্রোল করতে পারো, জবানের যদি মালিক তুমি হতে পারো, তাহলে তুমি নাজাত পেয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা আমাদের জবানের মিল্কিয়ত, মালিকত্ব হারিয়ে ফেলি, শয়তানকে দিয়ে দিই, শয়তান হাতে দিয়ে দিই, শয়তান মালিক হয়ে যায়। তো শয়তান ইচ্ছা মতন আমাদের জবানকে ব্যবহার করে। না, আমার জবানের মালিক আমি, এটাকে কন্ট্রোল করবো। রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াল ইয়াসাকা ফি বাইত ওয়াল ইয়াসাকা বাইতু, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো। ঘরকে প্রশস্তর অর্থ হলো ঘরের ভিতরে বেশি সময় দেওয়া। অফিস শেষ করছেন 8টা বাজে, ঘরে আসছেন রাত 1টা বাজে, বিবি সাহেবা আপনার জন্য অপেক্ষা আছে, বাচ্চাগুলো অপেক্ষা আছে, বাবার চেহারাটা দেখবে, মুখটা দেখবে। কিন্তু না, আপনি 8টা বাজে আইসা বন্ধু বান্ধবদের সাথে আপনি গুনার সাথে জড়িত হয়ে গেছেন। মানুষ যেন গুনার ভিতরে জড়িত না হইতে পারে। আল্লাহ নবী বলছেন, তুমি আমার কাছে নাজাত চেয়েছো, মুক্তি কোন কাজে? আমি তোমাকে দ্বিতীয় নাম্বার বলতেছি, মুক্তি হচ্ছে দ্রুত কাজ সেরে বাসায় স্ত্রী সন্তানের কাছে ফিরে যাওয়া। সুবহানাল্লাহ। কারণ স্ত্রী সন্তানের কাছে ইচ্ছা করলে অনেক পাপ করা যায় না। যারা ভদ্র বাবা, সন্তানের সামনে বিড়ি সিগারেট টানতে পারে না, বন্ধু বান্ধবের সাথে যা করে সেটা ঘরে করতে পারে না। এজন্য যারা বেশি বাইরে সময় দেয়, আল্লাহ নবী কত হিকমতওয়ালা ছিলেন। মাশাআল্লাহু আকবার। ফিআইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানীর কাজ কথা জ্ঞান থেকে শূন্য নয়। আল্লাহ নবী সবচেয়ে বড় বিজ্ঞ ডাক্তার ছিলেন, জ্ঞানী ছিলেন। এজন্য তার প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য রহমত বয়ে আনবে। আল্লাহ নবী কেন বললেন? কারণ মানুষ যখন বন্ধু বান্ধবের সাথে চলে, অনেক কাজ হয়, অনেক কথা হয়, যেটা সে ঘরে বলতে পারে না। এজন্য বলছে বাইরে সময় না দেয়া কোথায় দিতে হবে বলেন? ঘরে সময় দিতে হবে। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, এই জায়গায় আমরা অনেকেই কম। আল্লাহর নবী বলেন, সাহাবীরে শোনো, বা তুমি শুনে রাখো, যদি নাজাত পেতে চাও
তুমি যদি পরিত্রাণ পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, বেশি বেশি করে তোমার গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্না করো। রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু চোখের পানি আমাদের অনেকের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আমরা দুর্বল। আল্লাহর নবী বলেন তোমরা তিনটা কাজ করো, কন্ট্রোল, হেফাজত, তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো, এবং তোমরা তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাও, এবং তোমাদের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে কান্না করো। এই তিনটা কাজ করতে পারলে আল্লাহ মাফ করবেন। জোরে বলেন আমিন। আল্লাহ নবী মানুষের জবানের হেফাজত করার জন্য কত সুন্দর আরেকটি হাদিস বয়ান করেছেন। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال إذا أصبح ابن آدم, যখন আদম সন্তান সকালবেলা উপনীত হয়, আদম সন্তান যখন সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ফাইনাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসান, তার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, লিসান তুকাফিরুল লিসান, ছোটের এই জিহ্বার কাছে এসে মাথাকে অবনত করে দেয়। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আল্লাহ নবী এই হাদিস শরীফের ভিতরে আমাদের জবানকে, আমাদের পুরা বডির যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গের লিডার বানাইছেন। তো লিডারের কাছে সকালবেলা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এসে তুকাফিরুল লিসান, তুকাফির মানে হলো নিজেকে ছোট বানানো। এবং আগের জামানায় বাদশাকে মানুষ একটু মাথা ঝুলায় আপনার শ্রদ্ধা করত, এটাকে শ্রদ্ধার সেজদা বলে, যেটা আপনার ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে করছে। আমাদের যে সেজদা দিই এই সেজদা না, ফেরেশতারা আদমকে সেজদা করেছেন, সেটা হলো সিজদাতুল ইনহিনা, শ্রদ্ধার সেজদা, সম্মানসূচক সেজদা, অর্থাৎ জাহাফানা, এরকম মাথাকে একটু ঝুলাইয়া দেওয়া। তো আল্লাহ নবীর এই হাদিসের শব্দ তুকাফিরুল লিসান, লিসানের কাছে এসে, রসনার কাছে এসে, আমাদের জিহ্বার কাছে এসে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বলে, জাহাপানা, জাহাপানা, আমরা আপনার অনুগামী, আমরা আপনার অনুগামী। সুতরাং ফাতাকুলু ইত্তাকুল্লাহ, আমরা যেহেতু আপনার অনুগামী, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন, ফা ইন্না নাহনু বিকা, আমরা আপনার সাথে আছি। অর্থাৎ আপনি যদি আল্লাহকে ভয় করেন তো আমরা আপনার সাথে সাথে, আপনার অনুগামী, আমরা আল্লাহকে ভয় করব। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ফাইন ইস্তাকামাত ইস্তাকামনা ইস্তাকামনা, ফাইন ইস্তাকামতা ফাইন ইস্তাকামতা, আপনি যদি সঠিক থাকেন, ইস্তাকামনা, তাহলে আমরাও সঠিক থাকবো। ওয়া ইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, আপনি যদি বাঁকা পথে চলেন আমরাও বাঁকা পথে চলবো, আপনি যদি খারাপ কথা বলেন আমরাও খারাপ হয়ে যাব। সুতরাং আপনি ঠিক হয়ে যান, আল্লাহকে ভয় করেন, আমরাও ঠিক হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর হাদিসের ভাষা, যে লিসান হচ্ছে সব, এই জবান হচ্ছে সব। এই জন্য এই জবানকে যারা কন্ট্রোল করতে পারবে, কথাকে যারা কন্ট্রোল করতে পারবে, তারা মালিকের জান্নাতের অতি নিকটে। আর যারা জবানকে কন্ট্রোল করতে পারে না, তারা জাহান্নামের অতি নিকটে। এই জন্য সাবধান। আমার কথা না, কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, তার কথাগুলো সত্য। আরেকটি হাদিসের ভিতরে আমরা যেন মানুষকে বকাঝকা, গীবত শিকায়ত থেকে বাঁচতে পারি, আল্লাহ নবী বাঁচানোর জন্য বলেন, قال رسول الله صلى الله عليه وسلم সিবাকুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে, এটা গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ। যে ব্যক্তি মুসলমানদেরকে গালি দিল সে ফাসিক হয়ে গেল। গালি দিল, মনে মনেও গালি দেয়, মনে মনেও মানুষে বকে কি বকে না, রোজা রাখা মনে মনে তার উপস্থিতিতে তারে বকে, যে তার অনুপস্থিতিতেও বকবে, মনে মনেও বকবে, এটাও স্পষ্ট ফাসিকির আলামত, এটাও করা যাবে না। ওকে তালহু কুফরুন, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে আর সে সাথে সাথে কাফের হয়ে যায়। সাবধান, মুমিনদেরকে গালি দেওয়া যাবে না, মানুষকে হত্যা হেফাজত করেন, বলেন আমিন। আরেকটি চমৎকার হাদিস আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقى لها بالا, মানুষ অনেক সময় কথা বলে, বেখবরে কথা বলে, নিজেও টের পায় না কি কথা বলে, কিন্তু কথাটা ছিল ভালো, নিজে মাইপা কথা বলে না, কিন্তু কথাটা কি হয়ে গেছে বলে ভালো হয়ে গেছে।
মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহকে খুশি করার মতো কথা বলে ফেলছে। বলার সাথে সাথে ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, এই কথা বলার সাথে সাথে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারাজাত, তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো ভালো কথাও যেরকম মানুষ না বুঝে বলে, আল্লাহর পয়গম্বরের হাদিস বলতেছে না বুঝেও মানুষ খারাপ কথাও বলে। তো ভালো কথা বলার দ্বারা যেরকম তার গুনাহ বাড়ে, আর খারাপ ভালো কথা বলার দ্বারা যেরকম সওয়াব মর্যাদা বাড়তে থাকে, আর গুনাহ করার দ্বারা খারাপ কথা বলার দ্বারা তার কি বাড়ে আল্লাহ নবী বলতেছেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, মানুষ মাঝে মধ্যে এমন এমন কথা বলে যে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। লাইল ক্বালাহা বালা, কিন্তু নিজে টের পায় না যে সে নিজে এত কথা, এত মারাত্মক কথা বলেছে, টের পায় না, সে অনুধাবন করতে পারে না এই কথাটা কত মারাত্মক, টের পায় না কিন্তু বলে ফেলছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহবি বিহা ইলা জাহান্নাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবধান, এই জবান মানুষকে ধ্বংসের একেবারে গভীরে নিয়ে যায়, আবার এই জবান মানুষকে সর্বোচ্চ সম্মানের জায়গায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য কথা বলতে খুব সাবধান করে আমাদেরকে বলতে হবে। বিশেষ করে রমজান মাস প্র্যাকটিসের মাস, আমরা এই মাসে যদি জবানকে কন্ট্রোল রাখার প্র্যাকটিস করতে পারি, বাকি 11 মাস কন্ট্রোলে রাখবেন কে? এই জন্য শপথ করতে হবে আমাদেরকে যে আমরা এই রমজান মাসে আমাদের জবানকে হিফাজত করব, কন্ট্রোল করব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, যদি আমরা কন্ট্রোল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, বান্দারে জবান দিয়ে দিলাম, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে আমি দুই দিকে রাস্তা দেখাইলাম। আয় নাজদুল খাইরি ওয়াশ শাররি, কল্যাণের রাস্তাটাও তোমার কাছে স্পষ্ট হয়ে আছে এবং গুনাহের রাস্তাটাও তোমার কাছে স্পষ্ট হয়ে আছে। তুমি যদি অকল্যাণের রাস্তায় যাও, আমি আল্লাহ দায় থাকবো না, আর তুমি যদি কল্যাণের রাস্তায় যাও, আমি আল্লাহ সওয়াব দিতেও দেরি করবো না। বলেন সুবহানাল্লাহ। ফালাকাতা হামাল আকাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাকাতা হামাল আকাবা, সে কি গিরিপথে প্রবেশ করে নাই? গিরিপথ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে তার কিছু বিশেষ নিয়ামতকে উল্লেখ করার পরে গিরিপথের কথা কেন বললেন? পাহাড়ের গিরিপথগুলো এগুলো পাড়ি দিতে অনেক কষ্টসাধ্য, কষ্ট করতে হয়, অনেক উঁচা, এজন্য কষ্ট করতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জবান কন্ট্রোল করার পরে, কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে ভালো মন্দ দুটোটাই আমি আল্লাহ তাআলা দিলাম। বলেন, ভালোটা আমরা বুঝি কি বুঝি না? খারাপটা বুঝি কি বুঝি না? ভালো মন্দ আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? কথা বলেন না কেন? ভালো মন্দ স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট। সুতরাং স্পষ্ট হওয়ার পরে যদি আমি খারাপটা করি, এর দায় কি আল্লাহ নেবেন? অবশ্যই আমাকে নিতে হবে। আর যদি কল্যাণ করি, ভালোটা করি, অবশ্যই দ্রুত আল্লাহ তাআলা এর সওয়াব দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফালাকাতা হামাল আকাবা, গিরিপথের কথা আল্লাহ তাআলা বলতেছেন ওমা আদরাকা মাল আকাবা, ওগো নবী আপনি কি জানেন গিরিপথ কি জিনিস? ফাকু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবী আপনি গিরিপথ জানেন না, আমি পরিচয় দিতেছি। বলে গিরিপথ হচ্ছে ফাকু রাকাবা, নিজের মালিকানাধীন দাসকে মুক্ত করা। হে মানুষ, জিহ্বা হচ্ছে আমার মালিকানাধীন, এই জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি, বলে বর্তমানে তো কি নাই, দাসের কোনো প্রথা নাই। প্রথা আছে? বলেন প্রথা নাই, বন্ধ হয়ে গেছে। আমার মালিকানাধীন যত মানুষ আছে, আমি হচ্ছে আমার চেয়ারের বস, অফিসের বস, আমার মালিকানাধীন শত শত মানুষ কাজ করে। বলে আমি যদি এখানে আমার জিহ্বাকে কন্ট্রোল করে কথা বলতে পারি, তাদেরকে যদি স্বাধীনতা দিতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার জন্য গিরিপথ। অর্থাৎ আমি গিরিপথ পাড়ি দিতে পারলাম, যেটা আমার জন্য দুষ্কর ছিল। অর্থাৎ বস হয়েও সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করা, আমার কর্মীদের সাথে ভালো আচরণ করা, এটা অনেকের ক্ষেত্রে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে সে দুর্গম গিরিপথ পাড়ি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে কষ্টসাধ্য জিনিস নিজের জন্য, নিজের সম্মানের দিকে তাকায় না, তারপরও তাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে,
তাদের বাকশক্তিকে ঠিক রেখেছে, কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ বলেন এটা হচ্ছে তোমাদের জন্য গিরিপথ, অর্থাৎ তোমরা দাসকে মুক্তি করে দাও। রমজান মাসে সবার জন্য কাজকে হালকা করে দেওয়া, এটা আমাদের জন্য দাস মুক্তির মতন সওয়াব পাবো আমরা যদি রমজান মাসে সবার জন্য কাজ আমরা হালকা করে দিতে পারি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মাল আকাবা, গিরিপথ কি আপনি জানেন না? ফাক্কু রাকাবা, দাসকে মুক্ত করা। এরপরে বলে নাওয়াইতা আমুন ফি ইয়াউমিন দি মাসগাবা, দুর্ভিক্ষের সময় মানুষকে আহার দেওয়া। এই আল্লাহ তাআলা গিরিপথের পরিচয় দিয়েছেন, কত সুন্দর করে সূরা বালারটা পড়েন, আপনার হৃদয়ের ভিতরে একটা নাড়া দেবে। আল্লাহ গিরিপথ, মুমিনের জন্য গিরিপথ হচ্ছে শয়তান। এই শয়তানকে উপেক্ষা করে যদি নেকের কাজ করতে পারেন, আপনি প্রত্যেকটা কাজে সাকসেস হয়ে যাবেন। আর যদি শয়তানকে উপেক্ষা করতে না পারেন, তাহলে আপনার প্রত্যেকটা পদে পদে পদস্খলন ডেকে আনবে শয়তান। এজন্য শয়তানের সাথে আমাদের লড়াই করতে হবে। আরেকটি গিরিপথ হচ্ছে দান করা, সদকা করা, মানুষকে দেওয়া, মানুষকে খাওয়ানো। এটা নিজের অর্জিত কষ্টের পয়সা তো দিতে অবশ্যই মায়া লাগবে। আল্লাহ বলেন তারপরও যদি দিতে পারো, আমি আল্লাহ বলতেছি তুমি গিরিপথ পাড়ি দিয়েছ, তুমি শয়তানকে উপেক্ষা করে আমি আল্লাহর রহমতের ভিতরে চলে আসছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ইয়াতীমান দা মাকরাবা, নিকটাত্মীয় এতিমদেরকে দিবা, দূরের মানুষকে তো দিবা, তবে তোমার সবচেয়ে বড় হকদার হচ্ছে তোমার যারা নিকটাত্মীয়, যারা তোমার নিকটে আছে, এদেরকে তুমি দিবা। এটাও হচ্ছে গিরিপথ পাড়ি দেওয়া। এরপরে আল্লাহ নবী বলেন ও মিসকিনান দা মাতরাবা, এমন মিসকিন দা মাতরাবা, তোরাবওয়ালা মাটিওয়ালা মিসকিন, এমন হত দরিদ্র, এত গরিব, পাটির ভিতরে ঘুমায়, ছিন্ন ছিন্ন অবস্থায় থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার তো ধন সম্পদের অভাব নাই, বালাখানায় ঘুমাও, আর ওই যে গরিব যারা বিছানায় ঘুমায়, অসহায়ত্ব অবস্থায় থাকে, বসিয়ে থাকে, ওদের প্রতি একটু লক্ষ্য রাখো। তোমার এই সুন্দর জীবনকে উপেক্ষা করে যদি তুমি তাদের কাছে যেতে পারো, তাহলে আমি আল্লাহ বললাম তুমি গিরিপথ পাড়ি দিয়েছ। আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? সামনে ঈদ আসবে, এই রমজানে খাবার কত আনন্দ করে আমরা খাই। আমাদের এই খাবার আনন্দের সাথে যেন আমার আশেপাশের গরিবটাও যেন ভাগ পায়, খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। মুমিনদের একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিচ্ছে, আমাদের সমাজের সাথে এটা অনেকটাই মিলে যায়। মুমিনের কাজ হচ্ছে যারা ঈমান এনেছে, ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্যের কি দিবে, আদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, দয়ার আদেশ দিবে, মানুষের উপরে দয়া করো। নিজে দান করেও না, পাশের বন্ধু দান করে, এই দেশ কি লেগে লাভ কি, মসজিদে দিয়া লাভ কি আছে না? না, এত দেশ কি লেগে 5 লক্ষ টাকা দেওয়ান লাগে, 2 লক্ষ টাকা দেওয়ান লাগে। আপনাদের সমাজে এরকম আছে না? নাই বলে নিজে দিবে না, কিন্তু যে দেয় তাকে কি বলে, কি জন্য দেশ তো এটা। আপনি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি বুঝতে আর বাকি থাকবে না যে ও শয়তান ওরে ধরে ফেলছে, কারণ নেকের কাজে যে বাধা দেয় সে স্পষ্ট শয়তান। সেই স্পষ্ট কি বলেন? শয়তান। আল্লাহ তাআলা বলেন এই যে আল্লাহ তাআলা গোলাম আজাদ করা, মিসকিনকে খাওয়ার দেওয়া, এতিমকে দেখা, মিসকিন যারা একবারে হতদরিদ্র তাদেরকে দেখাশোনা করা, এগুলো বলার ফলে আল্লাহ তাআলা মুমিনদেরকে দায়িত্ব দিতেছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর মুমিনদের জন্য দায়িত্ব হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, মুমিনদেরকে ধৈর্যের দাওয়াত দিবে। অনেক দান করে, মাঝে মধ্যে তার মনটা একটু খারাপ হয়ে যায়, এত দান করি কিন্তু মুসিবত তো ছাড়ে না, দান করতে থাক বেটা, আল্লাহ তাআলা তোরে একদিন দিব। এটাকে বলা হয় ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের উপরে কি করা বলেন, কারণ আয়াতের যোগসূত্রে যেটা বোঝা যায়, কারণ একটু আগে আল্লাহ তাআলা দানের কথা বলছেন। তো অনেকে দান খয়রাত করে, তারপরও বালা মুসিবত যায় না। ভাই আপনি বুঝতে পারেন না যে আল্লাহ তাআলা আপনাকে কোন দিক থেকে দিচ্ছে, ধৈর্য ধারণ করবেন। দেনেওয়ালা কে বলে? আল্লাহ তাআলা। তো পাশে আরেক বন্ধু বলতেছে ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। এরপরে বন্ধু কি বলে? ওয়া তাওয়াসাউ বিল মারহামা, বন্ধুটা যদি মুমিন হয়,
বন্ধুরা যদি ঈমানওয়ালা হয়, এই ঈমানওয়ালা বন্ধু তোমাকে রহম করা, দয়া করা শেখাবে, দেওয়ার উপরে ওসিয়ত করবে। আরেকজনের প্রতি দয়া করা, আরেকজনের প্রতি দান দেওয়া, তোমাকে দান থেকে, দয়া থেকে দূরে সরাতে পারবে না ভালো বন্ধু। যেই বন্ধুর সাথে চলার কারণে তুমি মসজিদ থেকে দূরে, যেই বন্ধুর সাথে চলার কারণে দান খয়রাত থেকে দূরে, যে বন্ধুর সাথে চলার কারণে ভালো কাজ থেকে তুমি দূরে, নিশ্চিত মনে রাখো ও তোমার বন্ধু রূপে মানুষ শয়তান। কথা বলেন ঠিক কি না? এজন্য এই রমজান মাসে মানুষরূপী শয়তানগুলাকেও উপেক্ষা করার সবক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। কারণ এই রমজান মাসে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, মানুষরূপী শয়তানগুলাকে আপনি যদি এগুলাকে থেকে যদি দূরে সরতে পারেন, বাকি 11 মাস চলার তৌফিক দিবে কে? আল্লাহ তাআলা। মানুষ শয়তান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান থেকে শুধু পানা চাইলে হবে না, মানুষ শয়তান থেকেও পানা চাও। কারণ আপনার ছেলেটা নেশা চিনত না, নেশাগ্রস্ত ছিল না, তার বখাটে বন্ধুদের কারণে সে নেশাগ্রস্ত হয়েছে। এই বন্ধুরা মানুষ শয়তান। কথা বলেন ঠিক কি না? এজন্য জিন শয়তানের থেকেও পানা চাইতে হবে, মানুষ শয়তান থেকেও আমাদের পানা চাইতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিচ্ছেন, বান্দা ইমসাকানিত তাআম, তোমরা তোমাদের খানা থেকে যেরকম নিজেদেরকে বন্ধ রেখেছ সুবহ সাদেক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত, ঠিক তদ্রূপভাবে তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করো। এই জবান যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে তোমার রোজা রাখা, না খায়া থাকাটা আমার আল্লাহর কিছু আসে যায় না। সাবধান প্রিয় ভাইয়ের আমার। এই রমজান মাসে দেখবেন মানুষ অনেকে গল্প গুজবের মধ্যেও আপনার এরকম আমরা সকলগড়ি করে থাকি, আমরা একজনের কথা আরেকজনের কাছে কানে লাগায় রাখি, আবার আমরা একজনের ব্যাপারে গীবত করি। সাবধান, গীবত করা যাবে না। গীবত তো সবসময় হারাম, রমজান মাসে তো আরও মারাত্মক গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আর সেই গীবত যদি কোনো সমাজের আলেম ওলামাদেরকে নিয়ে হয়, সমাজের মসজিদের ইমামদেরকে নিয়ে হয়, বা আলেম ওলামাদেরকে নিয়ে হয়, তাহলে সেটা কি পরিমাণ গুনাহ হবে সেটা আপনি মাপবেন, আল্লাহর কাছে এর জবাব আপনারা দিবেন। খবরদার, কারো ব্যাপারেই কোনো গীবত আমাদের করা যাবে না। শুধু একটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য প্রায় 8টা হাদিস বয়ান করলাম। কোরআন থেকে স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোমারে আমি আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়েছি, রসনা দিয়েছি, এটা আমার, সুতরাং এটাকে আমার কাজে ব্যয় করো, গুনার কাজে ব্যয় করো না। রাজি আছি ইনশাআল্লাহ? আর নাজাতের হাদিসের ভিতরে সর্বশেষ যে কথাটা বলছেন, অবকি আলা খতিয়াতিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছে তুমি তোমার গুনার জন্য কান্না করো। কত গুনাহ আমরা করেছি, পৃথিবীর কেউ না জানলা সেটা যারে কে বলে আল্লাহ তাআলার কাছে কানবেন। তারাবির পরেও কানবেন, তারাবি শেষে যায় নামাজের পরে কানবেন, 5 ওয়াক্ত নামাজের পরে কানবেন। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন, চোখ কি আমি দেই নাই? চোখও আল্লাহ তাআলার বড় নেয়ামত। চোখ এটাকে কি বলেন আল্লাহ তাআলা? অশ্রু বলে, এটাকে পানি বলে না। জল আর অশ্রুর ভিতরে পার্থক্য আছে। কারণ দুনিয়ার এই যে পানি, এটা শেষ হয়ে যায়, বন্দার চোখের পানি শেষ হয় না। বন্দার চোখের পানি আমি আল্লাহ তাআলা জমা রেখে দেই, জাহান্নামের আগুনের উপরে ছিটিয়ে দিব, তো জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য কান্না করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে কান্না করতে হবে। এই রমজান মাস কান্নার সবক আমাদেরকে নিতে হবে। অবকি আলা খতিয়াতি, কত গুনাহ আমরা করেছি, কত পাপ আমরা করেছি আমাদের অজান্তে। যেহেতু আমাদের রাষ্ট্রের যে রেজাল্টটা হবে, মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, আল্লাহর সামনে আমাদের যেতেই হবে। সুতরাং আমরা আমাদের যত পাপ আছে, গুনাহ আছে, গুনার জন্য আমরা আল্লাহর দরবারে কান্না করব, অশ্রু ফেলে ফেলে কান্না করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলান নার। যেই দুই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই চোখের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। চোখ শরীরের মূল একটা অংশ, মানে মুখের ভিতরে, মুখটা হচ্ছে মেন, চেহারাটা হচ্ছে মেন। তো চেহারা যদি জাহান্নামে যাওয়া যায়, তাহলে কি তার শরীর যাবে? যাবে না। মানে চেহারা বেঁচে গেল মানে তার পুরো বডিটা জাহান্নাম থেকে বেঁচে গেল। প্রিয় ভাইরা আমার, এই জন্য চোখের পানির আল্লাহ তাআলার দাম। এমনও আছে যে হাসরের ময়দানের যে ভয়াবহ অবস্থা হবে, এক পর্যায়ে জাহান্নাম একেবারে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমি পড়াই নামাজের ভিতরে পড়ি, অনেকে হুজুর আমি বেশি বেশি পড়ি, এটার ভিতরে আবেগ চলে আসে, তেলাওয়াতের ভিতরে আবেগ চলে আসে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম উৎ পেতে আছে। আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা তগিন, যারা অপরাধ করেছে, গুনাহ করেছে, তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। জাহান্নামীদেরকে নেওয়ার জন্য জাহান্নাম উৎ পেতে আছে। লাবিথিনা ফিহা আবাদা, লাবিথিনা ফিহা আহকাবা। তারা সেখানে একেবারে আহকাবা, যুগ 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 ধরে সেখানে থাকবে, সেখান থেকে বের হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। দুনিয়াতে তো প্রয়োজন হইলে একটু ঠান্ডা পানি পায়, আল্লাহ বলে খবরদার সেই জাহান্নামের ঠান্ডা পানির কোনো কল্পনা নাই, কল্পনাও বন্ধ করতে পারবে না। হামিমা ওয়া গাসসাকা, ফুটফুটে গরম, একবারে ফুটন্ত গরম, এবং গাসসাকা তার শরীর থেকে বের হওয়া ঘাম পুজগুলো হবে জাহান্নামীদের পানি সহ্য করতে পারবেন? এটার ভয়াবহ দৃশ্যটা হাদিসের ভিতরে আসছে। সে যখন জাহান্নামী যখন তৃষ্ণায় কাতর হয়ে যখন পানি চাবে, এই ব্যক্তির সামনে যখন এই পুজগুলো, এই নাপাক জিনিসগুলো যখন সে পানি হিসাবে গ্রহণ করার জন্য তার মুখের সামনে নিবে, সাথে সাথে তার পুরা চেহারাগুলো খসে পড়ে যাবে। তারপরও তৃষ্ণা এত কাতর, তার এই ঠোঁটগুলো গলে পড়ে যাচ্ছে, সে মুখের ভিতরে দিবে, দেওয়ার সাথে সাথে তার নাড়ি বুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এত কঠিন এবং ভয়াবহ অবস্থা হবে যদি আমরা জাহান্নামী হই। প্রিয় ভাইরা আমার, এই জন্য জাহান্নামীদের কাতার থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচায় দেন। বলেন সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আল্লাহ তাআলার কাছে কান্না করছে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আর আমরা আজকে মসজিদে নামাজ পড়ি, নামাজ কালাম পড়ি, এতটুকুই আমাদের ইবাদত মনে করেন আর মুসলমান, কিন্তু আমাদের ভিতরে কোনো ভয় নাই, কোনো কান্না নাই। যারা কান্না করে তাদেরকে নিয়ে আমরা হ্যাঁ প্রতিপন্ন করি। প্রিয় ভাইরা আমার, মানুষকে কাঁদতে দেন, কান্নার জন্য ব্যবস্থা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে কান্না করেন। মাফ করার মালিক কে বলেন? আল্লাহ তাআলা।